বরিশালের কাজিরহাট থানাধীন ভাসানচর ইউনিয়নে বাংলাদেশ জামাতি ইসলামী ভাসানচর ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুর রহমান ফারুকের বাসায় রাতের গভীরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে রাত ৩ ঘটিকার সময় বিকট আওয়াজ দিয়ে ভয়ভীতি তৈরি করে তারা পালিয়ে যায়। পুরে ছারখার হয়ে যায় ভাসানচর ইউনিয়ন জামাত ইসলামের আমির মাওলানা আব্দুর রহমান ফারুকের বসতঘর। খবর পেয়ে ছুটে আসেন কাজিরহাট থানা পুলিশের একটি অংশ। পরিদর্শন করে তারা সত্যতা দেখতে পান। ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতি ইসলামী যৌথ উদ্যোগে ভাসানচর ইউনিয়নে সন্ত্রাসীদের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করে। বিক্ষোভ মিছিলের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের উপস্থিতিতে বাংলাদেশ জামাতি ইসলামীর নেতাকর্মীরা যৌথ উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত করে। সভায় বক্তব্য রাখেন কাজিরহাট থানা বাংলাদেশ জামাতি ইসলামীর সংগ্রামী আমির মাওলানা আবুল হোসাইন। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি মাওলানা ফজলুর রহমান খান। আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামাতি ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দরা। সন্ত্রাসীদের বিরুদ্ধে সভায় বক্তারা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠিত সভা শেষ করে সন্ত্রাসীদের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামাতি ইসলামের নেতাকর্মীরা সম্মিলিতভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথ প্রকম্পিত করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করে। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। 1 2 3 4 বক্তব্যে নেতাকর্মীরা সন্ত্রাসীদেরকে হুঁশিয়ার করেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, শঙ্কামুক্ত হবে না বলে বক্তারা বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে হুঁশিয়ার করেন। আগুন ধরিয়ে দেওয়া দুর্বৃত্ত ও সন্ত্রাসীদেরকে কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেন। মোহাম্মদ আবু হানিফ, দেশ বুলেট 24, কাজিরহাট থানা, বরিশাল।